স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রোববার সকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। সভা শেষে এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। দেশে এখন মিথ্যা মামলা এবং ভুয়া মামলা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এসব মামলায় সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। যারা এই ধরনের মামলা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এখন ভুয়া মামলা এবং মিথ্যা মামলা যেন না হয় এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি, এবং যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করতেছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব, এবং তাদের বিরুদ্ধে আইনানুগ বড় ধরনের আইনানুগ আমরা ব্যবস্থা নিব। এবং এই ভুয়া মামলা এবং মিথ্যা মামলা যাদের আসামি করা হয়েছে তারা যেন কোনো অবস্থায় হ্যারাস না হয়, এই জন্য আমরা একটা কমিটি করে দিচ্ছি। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা জনভোগান্তি সৃষ্টি না করে আন্দোলন করতে চাইলে বাধা দেওয়া হবে না। তাদের আন্দোলনের কারণে জনভোগান্তি কাম্য নয়। আদালতের নির্দেশনা অনুযায়ী সমস্যাটি সমাধান করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অটোরিকশাটা বলা যেতে এটা উচ্চ আদালতের একটা রায়, এটার ব্যাপারে আমি তো এই মুহূর্তে যদি কোনো একটা উত্তর দিই আপনাদের, এটা হয়তো আমার আবার কন্টেম্প্ট অফ দ্য কোর্টও হয়ে যেতে পারে। এই জন্য এটার ব্যাপারে আমি তো এখন বলতে পারবো না। উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মতোই আমরা কাজ করব। সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য অবসরে যাওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 500 জন সদস্যকে ফিরিয়ে এনে কাজে দায়িত্ব দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।